আল্লাহ তাআলা মানুষকে ডাক দেন। এমন একটি সময় আছে যে সময় মানুষকে ডাক দেয়, বান্দা আমার কাছে কি চাবা আমি দেব। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে আল্লাহ তাআলা ডাক দেন যে ও বান্দা আমি হাজির আছি, কি চাবা এখন চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال ينزل ربنا تبارك وتعالى ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا আল্লাহ তাআলা হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, বান্দাকে এমন একটি সময় আছে যেই সময় ডাক দিয়ে বলেন, এ বান্দা আমি প্রথম আসমানে চলে আসলাম, তোমাদের কাছাকাছি চলে আসলাম, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। কে ডাক দেন? আল্লাহ। হিনা ইয়াবকা সুলুসাল লাইল, যখন রাতের শেষের ভাগে আসে, রাত শেষের দিকে আসে, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা রাত্রি এখন শেষ ভাগের দিকে আসছে, আমি আল্লাহ আসমান থেকে নেমে আসলাম, প্রথম আসমানে কাছাকাছি আসমানের কাছে তোমাদের কাছে আসলাম। মাইয়াদউনি ফাআস্তাজিব লা। সুবহানাল্লাহ। কে আছো? আমি আল্লাহর কাছে চাবা, আমি আল্লাহ তা কবুল করব। মারহাবা বলেন। কে আছো? আমি আল্লাহর কাছে চাবা, আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। ওয়া মাইয়াস্তাগফিরনি ফাআগফির লা। কে আমার কাছে গুনাহ থেকে মাপ চাবে, আমি আল্লাহ তোমার গুনাহও মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়া। কে কি চাবে? ও আমার বান্দা যা চাবে, আমি আল্লাহ এখন আসমান থেকে প্রথম আসমানের দিকে চলে আসলাম, সেই প্রথম আসমানে চলে আসলাম, তোমার কাছাকাছি চলে আসলাম, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। হাদিসের মধ্যে আসছে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যারা আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ তাদের উপর রাগ করেন। নবী আমার বলছেন, যারা আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। একটা নেতা, একটা নেত্রী, একটা মানুষ, একটা আত্মীয়, একটা স্বজন, একটা মা, একটা বাবার কাছে সন্তান এক থেকে দু তিনবার চাইলেই রাগারাগি করে, তোরে আর কয়বার দেব, বলে কি বলে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এমন একটা সময় আছে, রাত যখন গভীর হয়ে যাবে, নিশি রাত যখন হয়ে যাবে, বান্দা আমি আল্লাহ সব নিয়ে অপেক্ষা করি, কখন না জানি আমার বান্দা চাবে, আমি আল্লাহ তাকে দেওয়ার জন্য তৈরি হয়ে থাকি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এই হাদিসটি আসছে, মিশকাত শরীফের 109 নম্বর পৃষ্ঠার এই হাদিসটা আসছে। হযরত আবু হুরায়রা বলেন, সূরা বানি ইসরাঈলের মধ্যে আসছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদা বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ একসময় ফরজ ছিল, এখন বর্তমানে এটা নফল। কেউ যদি পড়ে, ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। সুবহানাল্লাহ। কার রিজিকের অভাব আছে, তুমি রিজিক চাও, আমি আল্লাহ দেব। কার গুনাহ করতে করতে, তিরমিজির হাদিস, জমিন থেকে নিয়ে আসমান তক তুমি গুনাহ করছো, একবার আমি আল্লাহর কাছে যদি বলতে পারো, এগো আল্লাহ, দুনিয়া তামাম দুনিয়াকে পূর্ণ করে ফেললাম, গুনাহ আর কোনো আমার জায়গা খালি নাই,
আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করো। আমার আল্লাহর নবী বলছেন সঙ্গে সঙ্গে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। যদি তওবা করতে পারো এই বিশেষ সময় তাহাজ্জুদের নামাজের সময় যদি তুমি চাইতে পারো, আমার নবী কিন্তু জীবনে গুনাহ করেন নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বুখারীর হাদিসের মধ্যে এই আয়াতটা নিয়ে আসছেন দ্বিতীয় খণ্ডে। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদের নামাজ আর নফল পড়তে পড়তে পা মোবারক গুলো ফেটে ফেলতেন, রক্তাক্ত হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম দেখে আফসোস করে বলতেন, ওগো আল্লাহর নবী, কেন এত আপনি ইবাদত বন্দেগী করেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো জীবনেও কোনোদিন গুনাহ করেন নাই। আল্লাহ তাআলা আপনার আগের পিছনের যা আপনি কল্পনা করেন, মনে করতেছেন গুনাহ করছেন, সব অ্যাডভান্স মাফ করছেন। আল্লাহু আকবার। আপনি যে মনে করেন যে আমার বোধ হয় গুনাহ হলো, এই মনে করার আগে অ্যাডভান্স আল্লাহ মাফ করছেন, তারপরও কেন ইবাদত করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আফালা আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। কোরআনের মধ্যে সূরা আলাম নাশরাহ, সূরা আলাম নাশরাহের এই ব্যাখ্যাটা 2007 আমি দেখেছিলাম। আল্লাহর নবীর আলব মোবারকের সাথে, হৃদয় মোবারকের সাথে, অন্তর মোবারকের সাথে উম্মতের অন্তরটাকে এমন ভাবে অভিন্ন সুতোয় গেঁথে দিয়েছেন, নবীর সওয়াবগুলো উম্মতের কাজে লাগবে। আল্লাহু আকবার। তাই এই জন্যই আমি আমার আল্লাহর দরবারে বেশি বেশি করে নেকি কামাইয়ের জন্য বন্দেগী করি। সুবহানাল্লাহ। আল্লাহ বিশেষ সময় আছে যে সময় বান্দারে ডাকে মাফ করার লাগে, সেটা তাহাজ্জুদের নামাজের সময়। বান্দা চাও আমি দেব। আমার নবীর কোনো গুনাহ ছিল না, অ্যাডভান্স আল্লাহ মাফ করেছিলেন। তারপরেও আমার নবী হাদিসের মধ্যে বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী বলছেন, আমার যদি হৃদয়টার মধ্যে কলুষিত ভাব হওয়ার সম্ভাবনা থাকতো, আমি মনে করতাম, আমার মনের মধ্যে যদি কল্পনা জল্পনা এসে যেত, আমি কোনো গুনাহ ছিল না, তারপরেও আমার নবী দৈনন্দিন 100 বার করে রবের দরবারে ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি 24 ঘন্টা গুনাহ করি, কয়বার মাপ চাইলাম? আল্লাহর দরবারে মাফ কোন সময় চাই না। পাহাড় পরিমাণ তামাম দুনিয়া তামা করে ফেলছেন গুনাহ করে, খাঁটি দিলে একবার যদি তওবা করতে পারেন, আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। আমি যেই হাদিসটা পড়েছিলাম, মিশকাতের 203 নম্বরের হাদিস, রাসূল আমার প্রত্যেক দিন 100 বার করে তওবা ইস্তেগফার পড়েছেন, অথচ গুনাহ ছিল না। তাহলে উম্মতের শিক্ষা আছে কিনা এখানে? গুনাহ করার সাথে সাথে তুমি তওবা করো। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা। আল্লাহু আকবার। গুনাহ থেকে তওবাকারী এমন নিষ্পাপ যেন তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। একটু কয়ও না। সূরা হুদের 3 নম্বরের আয়াত, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো আর তার দরবারে তওবা করো। ইন্নাল্লাহা কানা তাওয়াবা, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন, এ বান্দা গুনাহ করছো, কোনো অসুবিধা নাই, আল্লাহর দরবারে তওবা করো। একটা হাদিসে গতকালকে দেখলাম, বান্দা যদি নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার পূর্ব মুহূর্তেও আল্লাহর কাছে দোয়া করে আর তওবা করে, আল্লাহ তাআলা তার এই তওবাটা কেউ কবুল আর মঞ্জুর করে না। হাত্তা লা ইগরর, মৃত্যুর ঢোক আসার পূর্বেও যদি তওবা করে, মৃত্যুর আসার পূর্বে ঢোকটা শেষ হয়ে যায়নি, তারপরে তওবা করেছে, আল্লাহ এই তওবাটাও কবুল করে। বান্দা তুমি
চিন্তা করো না, তওবার দরওয়াজা খোলা। তাফসিরে রুহুল মানিতে একটা কথা আসছে, আমার আলোচনা এটা নিয়ে আছে, যে কারণে আমি বলতেছি না। ওয়া ইযা কানা ফালু ফাহিশা, কোরআনের আয়াত যখন শুনলো, এটা সার কথা ছিল যে আল্লাহর বান্দারা গুনাহ করতে করতে যত গুনাহই করুক না কেন, আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয় যে আল্লাহ তাআলা মাফ করে দেন যে কোনো সময়, ইবলিসে কান্না শুরু করছে, মাথার মধ্যে চাপড়ানি শুরু করছে, মাটি নিয়ে ঘষাঘষি করা শুরু করছে। মাটি ঘষতেছে, আল্লাহ কি করলাম, আমার জীবনটাই তো বৃথা গেল। মানুষদের দিনের লাইন থেকে বে লাইনে নিয়ে এসে এত গুনাহ করালাম, হঠাৎ করে মাপ চাইলেও আর মাপ দিয়ে দিল, তাহলে আমার তো সফলতা হলো না, আমার ব্যর্থতা হলো। ইবলিস কান্না করে। তার অর্থ আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা মানুষকে যে কোনো সময় মাফ করতে পারেন। গুনাহ করবার পরে সঙ্গে সঙ্গে খাঁটি দিলে তওবা করা। আর ওই যে বলতেছিলাম, এমন একটি সময় আছে যেই সময় আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ আমি গুনাহ করছি, তুমি মাফ করে দাও, বান্দার ডাকা লাগে না, স্বয়ং আল্লাহই বান্দারে ডাক দেয়। সুবহানাল্লাহ। স্বয়ং বান্দাকে আল্লাহ ডাকেন। তাহাজ্জুদের সময় আমরা যারা মাদ্রাসার উলামায়ে কেরাম আর তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র আর শিক্ষক ছাড়া কিছু দাওয়াত ও তাবলীগের মানুষ, হক্কানি পীর মাশায়েখদের শাগরিদেরা ছাড়া তাহাজ্জুদের নামাজ কি জিনিস বুঝেই না, ঠিক না? এই জন্য এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার তালিবুল ইলমরা যখন শেষ রাত হয়ে যায়, আল্লাহর সাথে তারা কথা বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ার জন্য যখন উঠে যায়, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের পিছনে বান্দার জবাব তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরা দোয়া করে, এই সময় বান্দা যা বলবে আল্লাহ বলেন আমি তাই কবুল করি। হাটহাজারী মাদ্রাসা আমাদের বাংলাদেশে উম্মুল মাদারিস বলে, মানে মাদ্রাসা জগতের জননী। চেনেন তো মাদ্রাসা? কে শুনে নাই তার নামটা? বাংলাদেশের মানুষ অন্তত আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুমুল্লাহ আলিয়ার কারণেও নামটা শুনেছে। সারা বাংলার জমিনে শুধু তাই নয়, তাম দুনিয়ার মানুষকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে চেনে, ঠিক কিনা বলেন? উনার মাদ্রাসা এক সময় শিক্ষক ছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহি। উনি মেধা শুরু জীবনে বড় কম ছিল, শিক্ষক জীবনেও কম ছিল। এটার ইতিহাস ভিন্ন, বলা গেল না, সময়ের অভাব। কিন্তু আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে এমন দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তোমার কাছে এমন কোনো অভাব অনটন বলতে কিছু নাই, তাহাজ্জুদের নামাজে তুমি ডাক দিলে যে শুনো, ওই যে মিশকাতের হাদিসে আসছে, আমি তোমারে ডাক দিলাম, ও আল্লাহ তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। যা কিছু চাবো আমরা কার কাছে চাবো? একমাত্র আল্লাহর কাছে চাবো। আল্লাহ তো দেওয়ার জন্যই তৈরি আছেন। এক সময় বাংলার জমিন থেকে হজ করতে গিয়েছেন। কি করতে গেলেন? হজ করতে গেলেন। হজ করতে গেলেন। আমার নবী, বিশ্ব নবী কাবার ইমামকে নির্দেশ দিলেন, দুইজন মানুষকে স্বপ্ন যোগে দেখায় দিলেন, এই দুইজন রে ও কাবার ইমাম তুমি নিজেই মেহমানদারি করবা। আল্লাহু আকবার। দুইজন মানুষকে তুমি কি করবা? মেহমানদারি করবা। আমার নবীকে, আমার নবী কাবার ইমামকে দেখায় দিলেন। কাবার ইমাম স্বপ্ন যোগে মানুষের চেহারা দেখলেন। দুইজন মানুষ, হজ্জের মৌসুম আসতেছে, নবী বলছেন এই দুইজনকে মেহমানদারি তোমার দায়িত্ব আমি রাসূল দিলাম। সুবহানাল্লাহ।
এখানে ভ্রান্ত কিছু লোক থাকে তো, যে কারণে বলতেই হয়। মুসলিম শরীফের হাদিস, মান রাআনি ফিল মানামি রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি, স্পষ্ট হাদিস। রাসূল আমার বলছেন, যারা আমাকে স্বপ্ন যোগে দেখলো তারা আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। কেননা শয়তান আমার রূপ আকৃতিকে কি করতে পারে না, নকল করতে পারে না, আর সব পারে, এটা পারে না। সুতরাং তাহলে আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখলো, এটা বাস্তব হলো না। বুখারীর হাদিসে আসেন, রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া, কোন মুমিন মুসলমান যদি স্বপ্ন দেখে, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে স্বপ্ন দেখলে কাজ হবে বলেন? না। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা ইবাদত বন্দেগী করে, হঠাৎ করে ভুল হয়ে গেলে তওবা করে, আল্লাহ এই তওবাকারীরে বলো ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীরে ভালোবাসেন, পুত পবিত্র মানুষকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো বাংলাদেশ থেকে একজন নির্বাচন করেছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ থেকে নির্বাচন করেছেন হযরত শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশ থেকে নির্বাচন করেছেন। আর একজন নির্বাচন করেছিলেন আমার নবী স্বপ্ন যোগে যাকে দেখিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আর ইন্ডিয়া ভারতবর্ষের ছিলেন হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ও যে ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত আছে না, ওই শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন। ব্রেন বা মেধা ছিল না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বড় কাঁদতেন, যে কারণে আল্লাহ অযোগ্যটারে যোগ্য বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আসররা মান ইস্তাগফারা, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, যে ব্যক্তি গুনাহ করবার পরে তওবা করবে, ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা, যদিও গুনাহ করতে করতে প্রত্যেক দিন 70 বার করে গুনাহ করে, আমার আল্লাহ বলেন তারপরেও আমি আল্লাহ তারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরা নিয়মিত গুনাহগারকে, নিয়মিত গুনাহ করে, এই মানুষের খাতায়, তার রেজিস্ট্রি খাতায় লেখা হয় না। এজন্য গুনাহ করার পরেই সঙ্গে সঙ্গে তওবা করা। আবার এটার দ্বারাই এটা না বুঝি যে গুনাহ করব আর তওবা করব, বিষয়টা এমন নয়। এটা আল্লাহর রহমতের শান বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে যদিও দিনে 70 বার গুনাহ করে আবার তওবা করে, নিয়মিত গুনাহগার হিসেবে তাকে লেখা হবে না। এটা হাদিসের মধ্যে আসে। এর দ্বারা আমাদের শিক্ষণীয় হলো আল্লাহ তাআলা বড় রহমদাতা, বড় রহম এবং করম করেন আমাদের উপরে। তিরমিজি, আবু দাউদ, মিশকাত এই হাদিসগুলোর মধ্যে আসে এই হাদিসটা যে নিয়মিত গুনাহগারদের আওতায় তাকে লেখা হয় না, যারা গুনাহ করার পরে তওবা করে এবং 70 বারও যদি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বিশেষ সময় আল্লাহর কাছে তওবা করব। তওবার অর্থ হলো আজম বিল জাজম হওয়া, যে আল্লাহ এই গুনাহটা আর করব না। সেই সময় আল্লাহ কবুল করবেন, জিন্দেগির গুনাহ মাফ করবেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কালিমা পড়তে পারবেন। আল্লাহ আমাদের এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন।